খাদ্য ও চিকিৎসা সেবা সহায়তার অংশ হিসেবে গাজার নির্দিষ্ট কিছু এলাকায় প্রতিদিন 10 ঘণ্টা সামরিক অভিযান বন্ধ রাখার ঘোষণা দিয়েছে ইসরায়েল। ত্রাণ নিতে আসা অসহায় গাজাবাসীর উপর বর্বর হামলা চালানো নিয়ে বিশ্বব্যাপী সমালোচনার পরে এই সিদ্ধান্ত নিল ইসরায়েল। এদিকে অবরুদ্ধ গাজাবাসীর জন্য ত্রাণ সামগ্রী নিয়ে যাওয়ার সময় আন্তর্জাতিক অলাভজনক সংস্থা ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের জাহাজ হামলাকে বাধা দিয়েছে ইসরায়েলি বাহিনী। সংস্থাটি জানিয়েছে জাহাজটির যাত্রীদের অপহরণ করে নিয়ে যাওয়া হয়েছে। জাহাজটি গাজা উপকূল থেকে প্রায় 47 কিলোমিটার দূরে আন্তর্জাতিক জলসীমায় ছিল। ইসরায়েলি বাহিনী জাহাজটিতে থাকা সব ক্যামেরা বন্ধ করে দেওয়ায় জাহাজটির সাথে সংস্থাটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। দক্ষিণ পূর্ব এশিয়ার দুই দেশ থাইল্যান্ড ও কম্বোডিয়াকে যুদ্ধ বন্ধ করতে আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশ দুটির নেতাদের সঙ্গে তার আলোচনা হয়েছে এবং উভয় পক্ষই দ্রুত শান্তি আলোচনায় বসতে সম্মত হয়েছে বলেও জানিয়েছেন তিনি। স্থানীয় সময় রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। সংবাদ মাধ্যমটি বলছে, থাইল্যান্ড ও কম্বোডিয়ার সীমান্তে চলমান সংঘাত বন্ধ করে দুই দেশকে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্প বলেন, সংঘর্ষ বন্ধ না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের পক্ষে কম্বোডিয়া ও থাইল্যান্ডের সঙ্গে বাণিজ্য আলোচনা চালিয়ে যাওয়া সম্ভব নয়। শান্তি প্রতিষ্ঠার জন্য আলোচনায় ফিরে আসার ইচ্ছে প্রকাশ করেছেন। কোনো নির্দিষ্ট কারণ ছাড়াই শত শত মুসলিমকে বাংলাদেশে পাঠাচ্ছে ভারত, এমনই এক চাঞ্চল্যকর খবর উঠে এসেছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদনে। ভারত দাবি করছে এরা অনুপ্রবেশকারী, যদিও সংস্থাটি বলছে এসব দাবির কোনো সত্যতা মেলেনি। তাদের মতে অবৈধভাবে বাংলাদেশে পাঠানো অনেকে ভারতের সীমান্তবর্তী রাজ্যের নাগরিক এবং এদের বেশিরভাগই গরিব ও খেটে খাওয়া শ্রমিক। তবে প্রশ্ন উঠেছে, কেন মুসলিমদের অবৈধভাবে বাংলাদেশে পাঠাচ্ছে ভারত? সংস্থাটির প্রতিবেদনে বলা হয়েছে, 7 মে থেকে 15 জুন পর্যন্ত 1,500-এরও বেশি মুসলিম নারী, পুরুষ ও শিশুকে ভারত বাংলাদেশে পুশিন করেছে। এদের মধ্যে প্রায় 100 রোহিঙ্গা শরণার্থীও রয়েছে। এই তথ্য পাওয়া গেছে বাংলাদেশের সীমান্ত রক্ষী বাহিনী বিজিবির কাছ থেকে। ভারত সরকার এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য দেয়নি। সংস্থাটি আরও বলছে, বিজেপি শাসিত রাজ্যগুলো যথেচ্ছভাবে মুসলিমদের আটক করে তাদের বাংলাদেশ সীমান্তে ঠেলে দিচ্ছে, এমনকি নাগরিকত্ব যাচাই ছাড়াই মারধর করে এবং ব্যক্তিগত সামগ্রী কেড়ে নিয়ে সীমান্ত পার করানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে। যাদের নাগরিকত্বের প্রমাণ রয়েছে তাদের মধ্যে কয়েকজনকে পরে ফিরিয়ে নিতে ভারত বাধ্য হয়েছে। এই প্রতিবেদন তৈরির জন্য হিউম্যান রাইটস ওয়াচ জুন মাসে 18 জন সরাসরি ভুক্তভোগী ও তাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎকার নিয়েছে। অনেকে আবার বিতাড়নের পর ভারতে ফিরে গিয়ে নিখোঁজ হয়েছেন বলেও উল্লেখ করা হয়েছে। রিপোর্টে ভারতের পরিচয় যাচাই প্রক্রিয়াকেও প্রশ্নবিদ্ধ বলা হয়েছে, কারণ দীর্ঘ সময় ধরে আটক রেখে পরিচয় নিশ্চিত করা হচ্ছে, এমনকি ভারতীয় পরিচয়পত্র থাকার পরও। হিউম্যান রাইটস ওয়াচ আরও জানিয়েছে, 2024 সালের এপ্রিলে কাশ্মীরে হিন্দু পর্যটকদের উপর হামলার পর থেকেই মুসলিমদের বিরুদ্ধে এই দমন পীড়ন শুরু হয়। জাতিসংঘের তথ্যমতে রোহিঙ্গা শরণার্থীদের জোর করে সমুদ্রে নামিয়ে দেওয়া হয়েছে, যা আন্তর্জাতিক মানবাধিকার নীতির গুরুতর লঙ্ঘন। যদিও এই পদক্ষেপের পর কড়া সমালোচনা করেছে জাতিসংঘ। বাংলাদেশ সরকার একাধিকবার ভারতের এই একতরফা পুশিন নীতির বিরোধিতা করেছে এবং বলেছে যে আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রক্রিয়া অনুসরণ না করে এভাবে কাউকে পাঠানো আইনগত ও নৈতিকভাবে গ্রহণযোগ্য নয়। ভারত সরকার এ বিষয়ে প্রকাশ্যে কোনো অবস্থান নেয়নি, তবে বিচ্ছিন্নভাবে সরকারি কর্মকর্তারা মন্তব্য করে আসছেন।